হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন থেকে। গ্রুপ এ, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1 ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান? উত্তর হবে কি অপশন সি, 10⁻⁹। পরের প্রশ্নে কি আছে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 সেমি কিউব জলের ভর? অপশন এ 5 গ্রাম। পরের প্রশ্নে কি আছে? বলের মাত্রীয় সংকেতে সময়ের ঘাত হলো? অপশন বি -2। উত্তর কি হবে? অপশন বি। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি বস্তুর সরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে? উত্তর হবে কি অপশন সি। পরের প্রশ্ন কি আছে? একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ? অপশন বি পরিবর্তনশীল হতেও পারে আবার নাও হতে পারে। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন? অপশন সি রাদারফোর্ড। পরের প্রশ্ন কি আছে? একটি পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন থাকলে পরমাণুটিতে উপস্থিত প্রোটন সংখ্যা হবে? অপশন সি 12। পরের প্রশ্নের উত্তরটা হবে কি অপশন বি 88টি প্রোটন। চলো এবারে গ্রুপ বি দেখে নিই। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী সংক্ষিপ্ত উত্তর দাও। ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত হলো ড্যাশ। উত্তর হবে কি 5:2:2:1। পরের প্রশ্ন কি আছে? একটি এককবিহীন রাশির উদাহরণ দাও। উত্তর হবে কি ঘনকোণ। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। 1 AMU সমান ড্যাশ গ্রাম? 1.661 × 10⁻⁻24 গ্রাম। পরের প্রশ্ন কি আছে? বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা কি নির্দেশ করে? উত্তর হবে কি সরণ। পরের প্রশ্ন কি আছে? রোলার ঠেলা না টানা কোনটি সুবিধাজনক? উত্তর কি হবে? ঠেলা। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের যোগফল সর্বদা শূন্য হয়? উত্তর হবে কি মিথ্যা। এর পরের প্রশ্ন কি আছে? বস্তুর জাড্য ধর্ম বস্তুর ড্যাশ এর ওপর নির্ভরশীল? উত্তর হবে কি ভরের। পরের প্রশ্ন কি আছে? পরমাণুর সবচেয়ে হালকা মৌলিক কণাটির নাম লেখো। উত্তর হবে কি ইলেকট্রন। পরের প্রশ্ন কি আছে? যদি X2- আয়নটিতে 18টি ইলেকট্রন থাকে তাহলে X মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে? উত্তর হবে কি 20। পরের প্রশ্ন কি আছে? Li2+ আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে কি? উত্তর হবে কি হ্যাঁ। চলো এবারে গ্রুপ সি দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। সাধারণ তুলাযন্ত্রে সুবেদিতার যে কোনো 2টি শর্ত উল্লেখ করো। দেখে নাও তোমরা উত্তরটা। সাধারণ তুলার সুবেদিতার শর্ত, এইখান থেকে তোমরা এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? একটি সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেধ কিভাবে নির্ণয় করবে? দেখে নাও উত্তরটা। উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? মাপক চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কিভাবে নির্ণয় করবে? উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ভেক্টর যোগের সামান্তরিক সূত্র লেখো। দেখো উত্তরটা। যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত 2টি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপরে ক্রিয়াশীল একই জাতীয় 2টি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায় তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি ভেক্টর 2টির মিলিত ফলের তথা লব্ধির মান ও দিক নির্দেশ করে। দেখে নাও একবার উত্তরটা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? বলের পরিমাপ সংক্রান্ত গতিসূত্রটি লেখো। দেখে নাও উত্তরটা। বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা। বৃত্তীয় ও ঘূর্ণনের মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই এখানে বিষয়টা উল্লেখ করবে, দেখে নাও একবার।
চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সমতরণে গতিশীল একটি কণা প্রথমে 6 সেকেন্ড এ 30 মিনিট এবং পরবর্তীতে 6 সেকেন্ডে 80 মিনিট পথ অতিক্রম করলো, কণাটি 18 সেকেন্ড এ কত পথ অতিক্রম করলো? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? দেখে নাও উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।